আবার দেখবেন টিকিটের প্রাইস 50 টাকা করছে। এটাও তো ভাই আসলে আমরা আশা করি নাই। এই গণ অভ্যুত্থান হলে সাধারণ মানুষের অন্তত 10 টাকা করলে সরকার এটা করতে পারতো। অন্তত আমি একজন শহীদের বাবা হিসেবে মিনিমাম এই জুলাই মাসটা, এই আগস্ট মাসটা, মিনিমাম এই আগস্ট মাসটা অন্তত ফ্রি করা উচিত ছিল। জুলাই ৩৬ গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেখতে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের আগ্রহ। আর দর্শনার্থীদের জন্য প্রবেশের টিকিট মূল্য করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা এবং শিশুদের জন্য 20 টাকা। ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সাক্ষী সংরক্ষণ করতে টিকিটের মূল্য কতটা যৌক্তিক, নাকি আরও কমানো উচিত অথবা বিনামূল্যে করা উচিত, কি ভাবছে সাধারণ দর্শনার্থী সেটি জানার চেষ্টা করব। আসলে এটা তো যেহেতু মানুষের একটা উৎসাহ থাকবে, একই তো হলেও সময়টা হলো খুব খারাপ। আপনার সকালবেলা আজকে বন্ধের দিন, আপনি এটা সকাল 10টা থেকে চালু করে রাখতেন। অনেক মানুষ আছে, বাচ্চা নিয়ে আসছে বিভিন্ন দূর দূরান্ত থেকে। আপনি ওই 3টা থেকে টাইম দিচ্ছে, আমি গতকালকে দেখছি 3টা থেকে টাইম দেওয়া, তারা একটা আলাদা কাগজ লাগাই দিচ্ছে আপনার বাইরে। এটা আসলে ব্যবস্থাপনার আসলে অনিয়ম আমি যা বলবো। আপনারা যদি ওইভাবে যদি চালু না করতে পারেন তাহলে এটা চালু করলেন কেন? আরো 2 দিন সময় নিতেন। আবার দেখবেন টিকিটের প্রাইস 50 টাকা করছে। এটাও তো ভাই আসলে আমরা আশা করি নাই। এই গণ অভ্যুত্থান হলে সাধারণ মানুষের, আপনি প্রথম অবস্থা থেকে আপনি এটা কিছু মানে রাখতেন, আপনি সৌজন্যমূলক আপনারা পরিদর্শন রাখতেন, পরে একটা সময় টিকিট দিতেন। অন্তত আমি একজন শহীদের বাবা হিসেবে মিনিমাম এই জুলাই মাসটা, এই আগস্ট মাসটা, মিনিমাম এই আগস্ট মাসটা অন্তত ফ্রি করা উচিত ছিল। তার কারণ হলো এখানে সবাই তার পকেটের টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে এই পর্যন্ত আমাদের সন্তানদেরকে স্মরণ করার জন্য যাতে আসছে, অন্তত এই একটা মাস এটা ফ্রি করে দেওয়ার জন্য সরকার যদি ফ্রি করে দিত, আমরা শহীদ ফ্যামিলি যারা ছিলাম আমাদের তো টাকা লাগে নাই, আমরা শহীদের বাবা মা যারা আসছি আমাদের লাগে নাই, কিন্তু এখানে যারা আসছে তারাও কিন্তু শহীদদের স্মরণ করার জন্য আসছে। তো অন্তত এই আগস্ট মাসটা খুনি হাসিনাকে বিতাড়িত করার জন্য, শুধু আমার সন্তান জীবন দেয় না, এখানে যারা আসছে সবাই কিন্তু খুনি হাসিনাকে বিতাড়িত করার জন্য সবাই রাজপথে নামে আসছিল। খুনি হাসিনা কিন্তু কারো একক আন্দোলনে হাসিনা বিদায় নেয় নাই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমি একজন জুলাই যোদ্ধা, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে এখানে মানুষ প্রবেশ করতেছে। সেই হিসাবে আমি বলবো, আমরা দেখেছি বিগত সরকারের এবং যারাই যখনই সরকারে আসছে অনেক বড় বড় দুর্নীতিবাজ আছে, হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রে লোপাট করে। কিন্তু এই যে জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর, এখানে মানুষের একটা আবেগ, ইমোশন দেখার জন্য এত বেশি আগ্রহ। আজকে শুক্রবার মানুষ হুমড়ি খেয়ে পড়তেছে, টিকিট আনতে যায় অনেক অসুস্থ হয়ে যাচ্ছে, আহত হচ্ছে। সুতরাং সরকার চাইলে 2-4 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য অথবা 3 দিনের জন্য এটাকে সৌজন্যমূলক করতে পারতো। এটা রাষ্ট্রের এমন কোনো বড় কোনো ক্ষতি হতো না। এটা খুবই, অনেক মানুষ আহত হয়েছে, এখানে অনেক আহত জুলাই যোদ্ধারা আছে, তারা ঢোকার সময় অনেকে ব্যথা পেয়েছে। মানে সরকারের এখানে একটা মানে পরিকল্পনা মাফিক কাজটা হয় নাই। অন্তত 10 টাকা করলে সরকার এটা করতে পারতো। এটা 50 টাকা করায় অতিরিক্ত করা হয়েছে, কারণ এটা অনেক রক্তের বিনিময়ে এই জুলাই এই দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো। স্বৈরাচার হাসিনা পালাইতে বাধ্য হয়েছে। এ জায়গায় সাধারণ মানুষ কত কষ্টের মাধ্যমে এই যে যুদ্ধ করার মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছে। তাই এখানে সাধারণ মানুষের জন্য 10 টাকা করলে সরকার ভালো হতো এবং ভেবেচিন্তে দেখবে সরকার 10 টাকা করে।